আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল মুরসালিন আম্মা বাদ। হামদ ও নাতের পর বর্তমান জামানায় দ্বীনের প্রতি মানুষের যে চরম অবহেলা ও বর্ণাতীত, এমনকি যেই নামাজ ঈমানের পর ধর্মের সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং রোজ কিয়ামতে যেই বিষয়ে সর্বাগ্রে প্রশ্ন করা হইবে, উহাতেও সীমাহীন গাফলত দেখা যাইতেছে। তদুপরি দ্বীনের দাওয়াত প্রায় বন্ধ হইয়া গিয়াছে। এমত অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদাবলী মানুষের কানে পৌঁছাইয়া দিবার বিশেষ প্রয়োজনীয়তা দেখা দিয়াছে। আমি আশা করি, যাহারা ধর্মদ্রোহী নহেন, এহেন সরলপ্রাণ মুসলমানের জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইরশাদসমূহ বিশেষ উপকারে আসিবে এবং খাস করিয়া উপকৃত হইবেন ওই সব বন্ধুগণ যাহাদের জন্য কিতাবখানি লিখিতে আমাকে মজবুর করা হইয়াছে। যেহেতু তাবলীগ সম্বন্ধে ফাজালে তাবলীগ নামে অন্য একটি কিতাব এই বান্দা কর্তৃক ইতিপূর্বে লিখিত হইয়াছে, সেহেতু এই কিতাবখানিতে নামাজ সম্পর্কীয় কতিপয় হাদিস লিপিবদ্ধ করিয়া দ্বিতীয় বই ফাজাইলে আমলের হিসাবে উহার নাম ফাজাইলে নামাজ রাখা হইয়াছে। নামাজ হিসাবে মানুষ সাধারণত তিন ভাগে বিভক্ত। প্রথমত, যাহারা নামাজের প্রতি মোটেই ভ্রুক্ষেপ করে না। দ্বিতীয়ত, যাহারা নামাজ পড়ে সত্য কিন্তু জামাতের এহতেমাম করে না। তৃতীয়ত, ওই সব লোক যাহারা জামাতের এহতেমাম করে বটে কিন্তু উদাসীনতা ও গাফলতের সহিত আদায় করে। সুতরাং এই কিতাবে তিন প্রকার লোকের জন্য তিনটি অধ্যায় রাখা হইয়াছে। মুবাল্লিগ উলামাদের জন্য প্রয়োজনের তাগিদে হাদিসের হাওলা ও প্রয়োজনীয় টিকা আরবিতে দেওয়া হইয়াছে এবং তরজমা ও ফায়দাসমূহ লিখিত হইয়াছে। প্রথম অধ্যায়, নামাজের গুরুত্ব। এই অধ্যায়ে দুইটি পরিচ্ছেদ আছে। প্রথম পরিচ্ছেদ বর্ণিত হইয়াছে নামাজের ফজিলত এবং দ্বিতীয় পরিচ্ছেদে বর্ণিত হইয়াছে বেনামাজির জন্য আযাব ও শাস্তি বিষয়ক হাদিসসমূহ।